কোনো ধরনের উস্কানি ছাড়াই হঠাৎ করে কাস্পিয়ান সাগরে ইরানের একটি কার্গো জাহাজে আক্রমণ করে বসে পশ্চিমা মিত্র ইউক্রেন। ফলে মুহূর্তেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় ইউরোপের মাটিতেও। তবে শেষ পর্যন্ত নাটকীয় এক ঘটনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের এক হয়ে যাওয়া আটকেছে কিয়েভ। ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার জবাবে ইরান অন্তত ইউক্রেনের 3টি লক্ষ্যবস্তুতে আঘাতের প্রস্তুতি নিয়েছিল। তবে শেষ পর্যন্ত কিয়েভের পক্ষ থেকে তেহরানের কাছে দুঃখ প্রকাশের পর এই হামলার পরিকল্পনা স্থগিত করা হয়। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেন, এই পরিকল্পিত প্রতিশোধমূলক পদক্ষেপটি মূলত গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনকারী একটি জাহাজে ইউক্রেনীয় হামলার সাথে সম্পর্কিত ছিল। আমরা ইউক্রেনের 3টি স্থানে আঘাত হানার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু ইউক্রেনের দুঃখ প্রকাশের পর আমরা সেই হামলা বাতিল করেছি। জাহাজে কিয়েভের হামলার পর ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা নিশ্চিত করেছিল যে জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে কার্যক্রম পরিচালনা করছিল। গত 28 জুলাই ইউক্রেনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে ফোনে কথা বলার পর উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। আরাকচি জানিয়েছেন, ইউক্রেন এই হামলাটিকে অনিচ্ছাকৃত বলে বর্ণনা করেছে এবং তেহরান আর কোনো উত্তেজনা বাড়াতে চাচ্ছে না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করেছেন।